আলহামদুলিল্লাহ। সো হিয়ার ইজ দ্য ট্রেড। একটা ট্রেড লস হয়েছে আমাকে। এটা মার্কেটের ধরন আসলে, এখানে আমাকে কিছু করার থাকে না। বাট না আমি রিভেঞ্জ করছি, না আমি উল্টাপাল্টা কিছু করছি। গোল্ডেও ভালো জায়গায় বের হয়েছি, ইউরো ইউএসডিতেও মাশাল্লাহ ভালো জায়গায় বের হয়েছি। আপের থেকে ডাউন দিকে থাকেন, ইনশাল্লাহ দেখি আসবে, নিচে আসবে। ওর নেক্সট সাপোর্ট লেভেল এইখানে। মার্কেটে 100% বলতে কোনো কথা নাই। আর আমরা বাইনারি ট্রেড করতেছি না যে একটা ট্রেড মাইরা দিলাম, আমাকে কিছু করার নাই, আমাকে বহুত কিছু করার আছে। ইউরো ইউএসডি কি অবস্থা? এই মুভি তো করে না মার্কেট। ওকে, আলহামদুলিল্লাহ। এই যে মাত্র মুভ দিছে মার্কেটে। ডাউ জোন্স একদম পিক লেভেল থেকে এন্ট্রি নিছি, আলহামদুলিল্লাহ। ইউরো ইউএসডি পিক লেভেল থেকে, গোল্ডের এন্ট্রি একদম পিক লেভেল থেকে। ইনশাল্লাহ আশা করি আপনারাও পারবেন, জাস্ট থাকেন। ভাইয়া কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। শুরু করি। যদিও আজকে মার্কেটের নিউজ আছে, সিপিআই নিউজ আছে, নিউ ইয়র্ক সেশনে ট্রেড করা মজা পাবো। এখন জানি না কি হয়, বাট দেখি। আমরা আমাদের হিসাব অনুযায়ী কম্পাউন্ডিং করা যতটুকু সম্ভব আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। আসলে ট্রেডিং মার্কেটে অপরচুনিটি বেটার না পাইলে প্রবলেম হয়ে যায়। যেমন আমি একটু আগে একটা অপরচুনিটি পাইছিলাম এই জায়গাতে একটা অপরচুনিটি পাইছি। অ্যান্ড আপনি আমার ক্লোজিং দেখেন, একটু আগে আমি গোল্ডে সেল করছিলাম, এই জায়গাতে একটা অপরচুনিটি পাইছিলাম, গোল্ডে সেল করছি, এতটুকু প্রফিট নিয়ে বের হয়ে গেছি। $1100 প্রফিট, অলমোস্ট ডান। আমার ছোট ক্যাপিটাল, এর থেকে বেশি প্রফিট দরকার নাই। দেন আর একটা অপরচুনিটি পাইছিলাম বিটিসিতে, আমি এই জায়গা থেকে বাই করছিলাম। প্রাইস দেখেন 15,571, এই দেখেন এই যে 15,635, আরও নিচের থেকে মেবি না, এই জায়গা থেকে কনফার্মেশনের পরে বাই করছিলাম। তো এখান থেকে বাই করে অলমোস্ট $1,000, $997, $1,000 প্রফিট হয়েছে। আর গোল্ডের ভিতরে প্রফিট হয়েছিল মেবি এই জায়গায় $1,100। সো অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল ইনাফ। বাট এই মুভমেন্ট কিন্তু সবসময় পাই না আমরা, এই মোমেন্টাম কিন্তু এখন পাবো না। তখন পাইছিলাম বিকজ অফ লন্ডন সেশনের এটা ফার্স্ট 1 আওয়ার ক্যান্ডেল ছিল। সো দেখি ইনশাল্লাহ আমরা খুঁজতে থাকি, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ তালার ইচ্ছা, ব্যাটে বলে মিলবে, আমরা ট্রেড করব, বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ইনশাল্লাহ। বাট আগে আপনাদের কিছু জিনিস বলে রাখি। আমি জানি আপনাদের কাছে মোটামুটি ভালো মানের ক্যাপিটাল আছে ভাইয়া, আপনাদের কাছে মোটামুটি ভালো ক্যাপিটাল, আলহামদুলিল্লাহ। এটা থাকা ভালো, লাইফে আগায় যাওয়ার জন্য এটা যথেষ্ট, প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হবে কই জানেন? যখন আপনি এক্সট্রিম স্টার্ট করবেন, এক্সট্রিম লেভেলে শুরু করবেন, তখন প্রবলেম হবে। আমি একটা ছোট অ্যাকাউন্ট, বিকজ আমি বড় অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করি, সো আমি চিন্তা করি যাতে আমি ছোট অ্যাকাউন্ট গ্রো করতে পারি কিনা। এই জন্য আমি মাঝে মধ্যেই নিজের চ্যালেঞ্জ দিই। মার্কেটের মোমেন্টাম আসলে আমরা কেউই জানি না, আমরা মার্কেটের মোমেন্টাম জানি না, আমরা শুধু প্রিডিক্ট করতে পারি মার্কেটকে। সো ইন দ্য লং রান যদি আমি ওই প্রেডিকশনটারে নিজের রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের ভিতরে রাখতে পারি, ক্যাপিটাল বাইরে যায়, কোনো ব্যাপারই না, অটোমেটিক ক্যাপিটাল বাইরে যায়। সো আমি এটা মেবি 3-4 দিন আগে স্টার্ট করছিলাম, ওইটা এখন অলমোস্ট $10,500 মতন কনভার্ট হয়েছে। আমি স্টার্ট করছিলাম $2,900 দিয়া, উইদিন 3 days। সো আপনারা দেখবেন ইনশাল্লাহ এই ক্যাপিটাল থাকবে। আমি এই $10,000 থেকে আপনাদের সাথে কম্পাউন্ডিং স্টার্ট করব। আর আপনারা যেই ক্যাপিটাল আছে এই ক্যাপিটালই রাখেন, বেশি বাড়ানোর দরকার নাই। কেন বাড়ানোর দরকার নাই? বাট অ্যাটলিস্ট $3-4,000 হইলে বেস্ট। সো আমি অ্যাকর্ডিং টু মাই $10,000 আমার প্রত্যেক দিন টার্গেট থাকবে $300-400, এনাফ। প্রত্যেক দিন আমার $300-400 মতন প্রফিট টার্গেট থাকবে। সো আমি যদি এখান থেকে ক্যালকুলেটর নেই, ওকে, সো আমার প্রত্যেক দিন টার্গেট হলো ধরেন $400 বা $500, প্রত্যেক দিন আমার $500 টার্গেট। আমি মোটামুটি ট্রেড করব সপ্তাহে 21 দিন। ধরেন মার্কেট টার্গেট যদি সব কিছু মিলায় খারাপ থাকে, সব দিন মার্কেট ভালো থাকে না, সব দিন মার্কেটে ট্রেড করার সিচুয়েশন থাকে না। বাট হ্যাঁ, মার্কেটের কোনো না কোনো সেশনে $500 প্রফিট করার মতন সিচুয়েশন এটা দৈনিক হবে, এটা 1000 বার হবে। তাহলে আমি 21 দিনই ধরলাম, আমি 21 দিন ট্রেড করব। প্রত্যেক দিন আমার আমি কম্পাউন্ডিং বুঝি না, আমি সোজাসাপটা বুঝি। আমি প্রত্যেক দিন আমার ক্যাপিটাল $10,000 ক্যাপিটালের $500 প্রফিট চাই। আপনার যদি $2,000 ক্যাপিটাল হয়, আপনি $200 প্রফিট চাবেন, $100 প্রফিট চাবেন। যদি এটা অনেক বেশি, অ্যাকর্ডিং টু ইয়োর $2,000 ক্যাপিটাল আপনার $40-50 প্রফিট হওয়ার কথা, বাট আপনি 100 ধরে নেন, অ্যাজিউম করে নেন $100। $4,000 হলে $200, $6,000 হলে 300, যার $8,000 আছে 400, যার $10,000 আছে 500। তো দৈনিক যদি আমি $500 করে প্রফিট করি, আমার কাছে মনে করেন ট্রেডিং ডে আছে 21 দিন, তাহলে ইনটু 21 অলমোস্ট $10,000 আমি আমার ক্যাপিটাল 1 মাসের ভিতরে গ্রো করে ফেলতেছি। অ্যান্ড এটা সম্ভব। আমি আমার $10,000 ক্যাপিটাল উইদিন 1 মান্থ $20,000 করবো। আমার 1 মান্থ লাগবেও না, বাট আমি আপনাদের জাস্ট বলতেছি সিস্টেমেটিক হয়ে। কেন আমার 1 মান্থ লাগবে না? আমি হয়তো চাইলে 3টা ট্রেডও পারবো, বাট এইটা মাথায় রাখি আমি অল দ্য টাইম, নট কনসিস্টেন্সি। এটা প্রত্যেকবার পারবো না। হ্যাঁ, 1-2 বার হয়ে যাবে, বেটার ট্রেড আছে, হয়ে যাবে,
বাট ইন দ্য লং রান এই জিনিসটা আমি অনবরত পারবো না। দ্যাটস ওয়াই যেই জিনিসটা আমি প্রত্যেক দিন পারবো ওই জিনিসটা আমি করতে চাই। সেটা কোনটা? সেটা হলো দৈনিক $500, দৈনিক $400, দৈনিক $200। সো আমি একটা মানুষ, ধরেন বাংলা টাকায় মাসে $10,000 কামাই, উইচ ইজ 12-13 লাখ টাকা। ইনাফ না? ঘরে বৈশা 20-25 মিনিটে যদি কামাইতে পারি, প্রবলেম নাই। সো যেটা বুঝাইতে চাইছি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো ভাই লং টার্মে যায় সব কিছু হয়ে যায়। লং টার্মে একটু চিন্তা করলে সব কিছু হয়ে যায়। আমরা জাস্ট শর্টার টাইম ফ্রেমে চিন্তা করে দেখে আমাদের প্রবলেম হয়ে যায়। একটু বড় টাইম ফ্রেমে যদি শিফট হয়ে যায় ভাই, জীবন সুন্দর, কোনো প্রবলেমই নাই। আপনি মার্কেটে আসবেন, অ্যানালাইসিস করবো আল্লাহর রহমতে, দেখবেন, ট্রেড নেবেন, ইনশাল্লাহ বেটার কিছুই হবে। বাট মার্কেটের ভিতরে কিন্তু লাভ লস মিলাই যায়। মার্কেট আমার বিপরীতে যাবে, মার্কেট আমার পক্ষে যাবে, নো প্রবলেম। বাট এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হইলো মার্কেটের মোমেন্টাম। যদি ব্যাটে বলে মিলা যায়, কোনো দিন $500 বলছি, ওই দিন $2,000 প্রফিট হবে। ব্যাটে বলে মিলে নাই, ওই দিন কম প্রফিট হবে। ওকে, সো যার যে ক্যাপিটাল, ওই ক্যাপিটাল অনুযায়ী রিস্ক নিয়েন, এর বেশি নিয়েন না। যার $2,000 ক্যাপিটাল, আপনি দৈনিক $100 প্রফিট চান। দৈনিক যদি $100 করে হয়, 100 ইন্টু আপনার কাছে অলমোস্ট $2,000 থাকবে। তার মানে 1 মাস পর আপনি আপনার ক্যাপিটাল ডাবল করে ফেলছেন। আপনি $2 লাখ টাকা নিয়ে আসছেন, আপনার প্রত্যেক মাসে $2 লাখ টাকা ইনকাম। ওকে, বাট ইটস নট সিগনাল, এটা মাথায় রাখেন। আমি মার্কেট অ্যানালাইসিস করব, ট্রেড নিব। মার্কেট ইজ এ প্রেডিকশনের গেম। যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। বাট আমি অল দ্য টাইম ট্রাই করবো অ্যাটলিস্ট আপনাদের যে ডিসেন্ট অ্যামাউন্ট আছে ফর কম্পাউন্ডিং, এইটা যাতে ঠিক করে প্রত্যেক দিন কনসিস্টেন্সি মেনটেন করে করাইতে পারি ইনশাল্লাহ। নিরাশ করব না। দেখেন, আমরা স্টার্ট করি। সো গোল্ডের যে মার্কেট, আমি যদি 1 ঘন্টার মার্কেটে যাই, খুব ইজিলি দেখবো মার্কেটের ভিতরে লিকুইডিটি সুইপ হয়েছে, খুব ইজিলি। অ্যান্ড এই লিকুইডিটি সুইপ থেকে আমি কামাইছিও ভাই $1,000 অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল। ইটস হিউজ। আমি যদি এখানে আমি নর্মালি যেভাবে ট্রেড করি ওইভাবে ট্রেড করলে আমার $10,000 প্রফিট হইতো। বাট ওইটা আমি নিউ ইয়র্ক সেশনে করবো, ওইটা আমি লন্ডন সেশনে করবো না, বিকজ আজকে নিউ ইয়র্কের ভিতরে অনেক ভালো মানের নিউজ আছে। যদি দেখাইতে চাই তাহলে এখান থেকে দেখেন ফরেক্স ফ্যাক্টরি। সো আজকে 6:30 মানে নিউ ইয়র্ক সেশন যখন স্টার্ট হবে, সিএডিতে, কানাডিয়ান ডলারে অ্যান্ড ইউএসডিতে সিপিআই নিউজ, খুব ভালো মানের নিউজ নেন। আপনার কোর রিটেল সেলস ভালো নিউজ, তার মানে ইউএসডিতে অ্যান্ড সিএডিতে নিউজ পাবো। আর ইউএসডিতে যখন মার্কেটের নিউজ কাজ করে, ওই সময় গোল্ডেও কাজ করে, বিকজ ইউএসডির পরিপূরক যে কারেন্সি সেটা হলো গোল্ড। আর গোল্ডের ভিতরে যখন নিউজের ইম্প্যাক্ট আসে, ওই সেম ইম্প্যাক্ট বিটিসিতেও আসে। তার মানে প্রত্যেকটা মার্কেট 6.5টা মোমেন্টাম করার একটা ট্রাই করবে। সো ওই সময় যদি আমি পারি, বেটার প্রফিট করার ট্রাই করব। বাট বিগিনার লেভেলে আইসা একটু প্রবলেম হয়ে যায়। কেন প্রবলেম হয়ে যায়? নিউজে ট্রেড করা, বিকজ নিউজের মোমেন্টাম অনেক প্যারা দেয়। তো আমাদের যে এক্সপেকটেশন $500-600, ওইটা নিউজে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বাট এগ্রেসিভলি হবো না। আপনি নিউজের ভিতরে দুইভাবে ট্রেড করতে পারবেন। এক, $10,000 রিস্ক নিয়ে $20,000 কামাইতে পারবেন। $20,000 কামানোর চান্স যদি থাকে 30%, আপনার $10,000 যে লস হবে এটার চান্স 70%। বিকজ নিউজের ক্যান্ডেলের কেউ কিচ্ছু বুঝে না, কি হয় না হয় কিচ্ছু বুঝে না। বাট আমি যদি একটু এখান থেকে নিউজগুলো আগে দেখতে চাই, যে এর আগে যে নিউজগুলো হয়েছে, এই নিউজগুলোর ভিতরে আমি পজিটিভ পাইছি না নেগেটিভ সাইন বেশি পাইছি। যেমন দেখেন, এপ্রিলের যে নিউজ আছে, এই নিউজটাই ইউএসডির কোর রিটেল সেলসের এপ্রিলের নিউজের ভিতরে এটা অ্যাকচুয়াল পজিটিভ ছিল, তার মানে এটা কারেন্সির জন্য ভালো ছিল। জুলাই, জুন, মে, জুন আর মে মাসে মোটামুটি নেগেটিভ নিউজ ছিল। এপ্রিল মাসে আবার এখান থেকে ভ্যালিড নিউজ ছিল, ভালো নিউজ ছিল। মার্চ মাসে গ্রে এরিয়া ছিল। ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, এই 5 দিন নেগেটিভ ছিল। তার মানে এখানে যতগুলো নিউজ আমি দেখতেছি কোর রিটেল সেলসের, বেশিরভাগ নিউজই আমি দেখতেছি নেগেটিভ, বেশিরভাগ নিউজ নেগেটিভ। সো যদি মার্কেটের নেগেটিভ নিউজ থাকে আর মার্কেট যদি আপে থাকে, তাহলে আমি ওইখান থেকে সেল নিতে পারবো। ওকে, আমি সেকেন্ড, ওকে, সো আমি এখান থেকে ইউএসডিতে যাব, ইউএসডি জেপিওয়াই। ওকে, মার্কেটের সিচুয়েশন কই? আপ ডাউন মোমেন্টামে আছে, দেখছেন? মার্কেট খুব ভালো মতন ডাউন সিচুয়েশন আছে, খুব ভালো মতন ডাউনে। ইজিলি মার্কেট বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউনে আছে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই যে মার্কেটের কোর রিটেল সেলসের মান্থলি যে রিপোর্টটা থাকে, এই রিপোর্টটার ভিতরে অল দ্য টাইম আমি দেখতেছি বেশিরভাগ সময় নেগেটিভ নিউজ আসতেছে। সো নেগেটিভ নিউজ কখন ভ্যালিড? যখন মার্কেটের স্ট্রাকচার উপরে থাকে। এই মার্কেট যদি আপে থাকে, ধরেন একটা মার্কেট আপে, এখান থেকে একটা মার্কেট আপে, এই আপে থাকা অবস্থায়, একটা মার্কেট আপে থাকা অবস্থায় নেগেটিভ নিউজ যদি থাকে, ওই জায়গায় আমরা সেল করি।
বুঝে গেছে? একটা আপ মার্কেট যেটা আমি দেখতেছি আপ, বিকজ বেশিরভাগ মানুষ এখান থেকে বাই করবে। নেগেটিভ নিউজ যদি হয় মার্কেটে এখান থেকে সেল আসবে। বাট একটা মার্কেট ডাউন দিকে, এবার এই জায়গা থেকে যদি নেগেটিভ নিউজ হয় আপনি আসলে বুঝবেনই না যে মার্কেট এখান থেকে বাই হবে না সেল হবে, বিকজ একে তো নেগেটিভ মানি হইলো মার্কেটের ডাউন ডিরেকশন, আবার যদি আমি নিউজও পাই মার্কেটের ডাউন ডিরেকশন, এটা ডাউনের থেকে আর আমি কত ডাউনে নিব, একটা ডাউনের থেকে আর কতই ডাউনে নিব। দ্যাটস ওয়াই ডাউন মার্কেটে ট্রেড করা অনেক বেশি প্যারা। সো ইউএসডি যদি আপ মার্কেটে থাকতো, আমি এখান থেকে আবার সার্চ করি ইউএসডি জেপিওয়াই, ওকে, দেখেন মার্কেটের সিচুয়েশন যদি আপে থাকতো তাইলে এই নেগেটিভ নিউজটা আমার জন্য অনেক ভালো কাজ করতো, বাট যেহেতু ডাউন নিউজ মার্কেটের নিচের থেকে আরও নিচে আসলে এটা অনেক বেশি প্যারা দিয়ে দেবে আপনারে। অ্যান্ড এটা একটুখানি নিউজ না, অনেক অনেক বড়ই ডাউনে আছে। সো মার্কেটের বড় যখন নিউজের ক্যান্ডেল হয়, এই দেখেন বড় নিউজের ক্যান্ডেল আপ মার্কেটে থাকলে ডাউন আসে, এই দেখেন বড় নিউজের ক্যান্ডেল আপ মার্কেটে ডাউনের ক্যান্ডেল, এই দেখেন বড় নিউজ ক্যান্ডেল আপ মার্কেটে ডাউনে। কিন্তু আমার যে মার্কেটের স্ট্রাকচার ও তো অলরেডি আছে আপে, এই দেখেন মোটামুটি ভালো সেল না, মার্কেট কিন্তু আপ যায় কনসলিডেশন করছে। বাট আপনি এই জায়গার মোমেন্টাম যদি দেখেন, এইখানের মোমেন্টাম আর এইখানের মোমেন্টাম কিন্তু সেম না, ও ডাবল এইটা। সো এইখানে আসলে প্যারা হয়ে যায় অনেক বেশি। বাট হ্যাঁ, আমাদের যে এক্সপেকটেশন ওইটা এখন ফুলফিল না হলে আমরা তখনও করতে পারবো, প্যারা নাই, বাট আমরা করে ফেলবো ইনশাল্লাহ বেটার কিছু। সো আমি ইউএসডি জেপিওয়াইতে আসি। সো দেখি আমি মার্কেটের স্ট্রাকচারটা বুঝা। ইউএসডি জেপিওয়াইতে আমি হালকা পাতলা বাইং অপরচুনিটি পাবো, বাট একটু বাইং অপরচুনিটি পাবো যেখান থেকে আমরা আমাদের যে কম্পাউন্ডিংয়ের হিসাব ওইটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, বাট নট নাও। একটু লিখে রাখি, এটা 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 5-6 মিনিটে আমরা এটা ট্রাই করব, নট নাও, এখন না। বাট আমি যদি এখান থেকে লিকুইডিটি ড্র করে রাখি ইন দ্য লং রানের জন্য, তখন এই যে LQ 1 আওয়ার লাস্ট 10 মিনিট বাই। ওকে, পরে যখন আমি এই মার্কেটে আসবো আমি যাতে ভুলে না যাই যে আমি মার্কেটের ভিতরে কি স্ট্রাকচার ম্যাপিং করার মাধ্যমে আমি এখান থেকে ট্রেড নিতে চাইছি। এখানে সাইকোলজিটা কি, এত বড় সেলিংয়ের পরে এই বাইং ক্যান্ডেলটা দেখা সব মানুষ বাই করার ট্রাই করবে, অ্যান্ড করতেছেও। আর আইডিয়ালি কি করবে মার্কেট, এদের সবার স্টপ লস হিট করায় পরে মার্কেট মুভমেন্ট নেওয়ার ট্রাই করবে। সো যেখানে সবাই ঢুকে ভাই ওইখানে আমি ঢুকি না, এটা আমার সাইকোলজি। যেখানে সবাই ওইখানে আমি নাই, প্যারা হয়ে যায় আমার জন্য অনেক বেশি, বিকজ আমি লঙ্গার টাইম ফ্রেমে দেখছি। আর যেহেতু আমি ভালো লট ইউজ করব, ভালো লট মানে আমি এগ্রেসিভ ভলিউম ইউজ করবো, আমার ছোট জায়গাতে অনেক বেশি প্রফিট লাগবে, তাহলে আমার ওই প্রাইসটাও খুব প্রিসিয়াসলি হইতে হবে, তা না হলে আমি প্যারায় পড়ে যাবো। সো আই এম আ বায়ার অফ দিস এরিয়া। ইউএসডি জেপিওয়াইতে আমি বাই করবো, বাট এই লেভেলে আসলে এখন না, সমস্যা নেই, ইউএসডি জেপিওয়াই শেষ। ইউরো ইউএসডি যদি আমি চিন্তা করি মার্কেট ইজ টু মাচ আপ, ওকে এই জায়গাতে একটা বেটার কিছু পাইতে পারি অ্যাকর্ডিং টু 5 মিনিটস। জাস্ট দেখবো যে কোথায়, ওকে কোনো কনফার্মেশন নাই মার্কেট গোয়িং আপ। আমি ইউরো ইউএসডি দেখি, ওকে লন্ডন স্টার্ট হওয়ার সাথেই মার্কেটের ভিতরে এই যে বাই শুরু হয়েছে, ওই বাই আর থামি না। বাট যদি আমি নর্মালি সেকেন্ড স্ক্রিনে যাই, এখান থেকে দেখাইতে চাই, আপনি দেখবেন খুব ইজিলি মার্কেট প্যানেন্ট বানায় ফেলছে অ্যান্ড মুভও করছে। আর প্রিভিয়াস মুভটা যদি আমি এখান থেকে মেজর করি, এই জায়গা থেকে স্টার্ট করে এই পর্যন্ত, অ্যান্ড এই সেম মুভটা যদি আমি আবারও ধরি, মার্কেট মোটামুটি ভালো রিভার্সাল এরিয়াতে আছে। অ্যান্ড লন্ডন সেশনের আগের ক্যান্ডেল দোনো দিকের লিকুইডিটি সুইপ, সেশনটা ছড়ায় দেয়, দেখেন লন্ডন ক্যান্ডেলের আগের ক্যান্ডেলে অনেক লিকুইডিটি সুইপ। এই ক্যান্ডেলের পরে সবাই চিন্তা করছে আমি বাই করব, এই ক্যান্ডেলের পরে সবাই চিন্তা করছে আমি সেল করবো, সরি নট বাই, বিকজ ইটস লিকুইডিটি সুইপের ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পর সবাই সেলিং চিন্তা করছে, সবাই যেখানে চিন্তা করছে এই যে অর্ডার রান করাইছে, দেন মার্কেটে এদের সবার অর্ডার শেষ। এবার মার্কেটে এখান থেকে আর কেউ সেল করতে সাহস পাবে না, প্যারা হয়ে যাবে রিটেলারদের জন্য। বাট যারা অ্যাকচুয়ালি অর্ডার রান করবে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা এখান থেকে ভ্যালিডলি কিছু করে ফেলবে, সমস্যা নেই। এই মার্কেট কনসলিডেশন আসবে, সেল আসবে, ভালো একটা সেল আসবে, বাট অ্যাটলিস্ট এই লেভেলের 50% লেভেল পর্যন্ত, এই লেভেলের 50% লেভেল পর্যন্ত। সো আমরা যদি এখান থেকে সেল করি এই পর্যন্ত একটা অপরচুনিটি পাবো। দেয়ার ইজ নো কনফার্মেশন, একটু কনফার্মেশন পাইলে আমরা এন্ট্রি নিতে পারবো, লেভেলটা ভালো।
মার্কেট ফাটলে অনেক নিচে আসবে এখান থেকে। আমাদের কাঙ্ক্ষিত যেটা টার্গেট আছে ওইটা ফুলফিল করে দিবে। আমরা পরে এন্ট্রি নিব, ফ্রিলি এন্ট্রি নিব, সমস্যা নেই। চিন্তা করতেছি অপরচুনিটি না মিস করে ফেলি, এদিক থেকে আমরা আবার সেলিং অপরচুনিটি খুঁজবো এখান থেকে। এবার তো মুভ করছে, পরের বার যদি মার্কেট এটা মিস করে ফেলছি, যদিও অনেক উপরের থেকে নিতে হয়, বিকজ আমরা এক্সট্রিম অর্ডার রান করব, আমাদের লট সাইজ মোটামুটি বড় থাকবে। সো আমরা একদম প্রিসিয়াসলি ছাড়া নিব না ট্রেড। একদম যেই জায়গা থেকে আমরা প্রিসিয়াসলি না পাবো ওই পর্যন্ত নিব না। নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। এই যে এই জায়গাতে ইউরো ইউএসডিতে এইখানে না, এই সুইংটা আরেকবার বানাক, বিকজ 1 ঘন্টার মার্কেট অনেক উপরে আছে এখন পর্যন্ত। এন্ট্রিটা মিস হয়ে গেছে, এন্ট্রিটা এখান থেকে নিতে পারতাম। ইউরো ইউএসডি সেল করেন, আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে নিয়েন যা নিবেন। অ্যাকর্ডিং টু মাই $10,000। সো আমি এখান থেকে 10 লট মারছি, বিকজ গোল্ড হলে 10 লটে অনেক বেশি মুভ করতো, বাট এইখানে অনেক বেশি মুভ করবে না, যদিও মার্কেটের লেভেল ভালো, কনসলিডেশন করতে পারে। সো দেখে শুনে ট্রেড নিয়েন, আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করেন। আমার স্টপ লস থাকবে $500 অ্যান্ড আমার টার্গেটও থাকবে $500। যার যেমন ক্যাপিটাল সে সেইভাবেই নিয়েন ভাই, আর নাহলে বিপদে পড়ে যাবেন। অ্যান্ড আমার টিপি $500 ডান। দেখি আল্লাহর রহমতে কী হয় ইনশাআল্লাহ। ইউরো ইউএসডি অনেক অনেক উল্টাপাল্টা টার্গেট না, বাট ইনশাআল্লাহ আমরা এতটুকু অ্যাচিভ করতে পারবো। বাট আমরা আবার পজিশন সাইজিংও করব, কোথায় বের হবে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আমরা একটা সুযোগ পাইলে আবার বেরও হয়ে যাব, নো প্রবলেম। আমি এই এন্ট্রিটা আরও উপর থেকে করতে চাইছিলাম, এই জায়গা থেকে করতে চাইছিলাম, বাট এই চার্টটা দেখতে দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই প্রবলেম হয়ে গেছে। আবার বলি ভাই, যার ক্যাপিটাল ছোট আপনি উল্টাপাল্টা রিস্ক নিয়েন না। হ্যাঁ, আপনি উল্টাপাল্টা রিস্ক নিয়েন না, মার্কেটের সময় দেন। আমি মাত্র 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করবে, দেন আস্তে আস্তে মার্কেট নিচে নামবে। বিকজ ট্রেড নেওয়ার রিজনটা কি আমি বলি, 1 ঘন্টার ক্যান্ডেল যদি আমি দেখি, এর আগের যেটা ছিল এটা লন্ডন সেশনের স্টার্টিং এগ্রেসিভ ক্যান্ডেল। এই যে এটা লন্ডন সেশনের স্টার্টিং এগ্রেসিভ ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেল হওয়ার পরে এই ক্যান্ডেলের উপরে দেখেন দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি। হোয়াট ইজ লিকুইডিটি? স্টপ লসের এরিয়া। সো এই ক্যান্ডেল রিজেকশনের পরে সব সেলাররা ভাবছে যে এখান থেকে সেল করব, সব সেলাররা ভাবছে এখান থেকে সেল করব, সব সেলাররা ভাবছে এখান থেকে সেল করবে। অ্যান্ড এদের স্টপ লস ছিল এই ক্যান্ডেলের উপরে, অ্যান্ড এদের টার্গেট 1:1ও যদি আমি ধরি তাও এদের টার্গেট ছিল এই পর্যন্ত, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের সুইং পর্যন্ত। সো আইডিয়ালি সবাই এই ট্রেডই করছে, সবাই এই ট্রেড করছে। আমি সেকেন্ড স্ক্রিনে যাই, এই দেখেন ইউরো ইউএসডিতে এই যে সিডনির যে মার্কেট ছিল, এই যে টোকিও অ্যান্ড সিডনি, টোকিওর স্টার্ট হওয়ার সাথে সাথে এগ্রেসিভলি বাই রান হয়ে গেছে। অ্যান্ড এই রিজেকশন ক্যান্ডেলের পরে সেলাররাও মার্কেটে এন্ট্রি নেওয়া স্টার্ট করছে। সো যখন মার্কেটে এখান থেকে সেলাররা এন্ট্রি নেওয়া স্টার্ট করছে, বেশিরভাগ মানুষের চিন্তাই ছিল যে আমি এই জায়গা থেকে সেল করব। এদের স্টপ লস ছিল উপরে। আর 1 ঘন্টার মার্কেটের যদি টাইম ফ্রেম দেখেন, এই দেখেন এখনও 33 মিনিট, তার মানে 45 মিনিটেও মার্কেট এতটুকু বাইংয়েই ছিল। লাস্ট 15 মিনিটে মার্কেট ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হওয়ার সাথে সাথেই এগ্রেসিভলি বাই রান হয়ে গেছে, যেখানে খুব সুন্দর মতন সেলারদেরকে ট্রেড রান করাইছে, সেলারদের কনফার্মেশন দিছে খুব সুন্দর। 5 মিনিটে যান, তাইলে এই জিনিসটা আরও বেটারভাবে বুঝবেন। ওকে, এই দেখেন এই যে এখান থেকে খুব সুন্দর মতন বায়ারদেরকে সেলারদের ট্রেড রান করাইছে, সেলারদের ট্রেড রান করাইছে। ও সরি, আমি ফার্স্ট স্ক্রিনে আপনারা দেখাইতে পারি না। এই যে এইখানে দেখেন, এই যে 5 মিনিটে সেলারদের ট্রেড সবার স্টপ লস হিট করায় এখন ফ্রি মার্কেট নিচে আসার চান্স আছে। হ্যাঁ, এখন হইতেই পারে মার্কেট আপনি এখান থেকে এত বড় করবেন, বাট ওইটা আপনার ইচ্ছা। যখন আমি অতিরিক্ত করে ফেলবো তখন আমার লট সাইজ আর 10 থাকবে না, তখন আমি খুব ছোট লট সাইজে ট্রেড করব। আমি এখান থেকে 1 লট মারতে পারি। যেমন আমি যদি এখান থেকে পেন্ডিং অর্ডারে যাই অ্যান্ড সেল দেই, এই সেম সিচুয়েশন থেকে আমি 1 লট মারতে পারবো, নট 10। 1 লট সিলেক্ট করলাম, এবার আমার এসএল ধরেন এই পর্যন্ত $200 এসএল। এই যে হইলো আমার $200 এসএল, অ্যান্ড ধরেন এই পর্যন্ত আমার টিপি $300 টিপি। এইসব ট্রেড আমি করি না তা না, করি, কিন্তু যেখানে আমি 100% মোমেন্টাম অনেক কিছু বুঝি, ওই জায়গাতে ভাই আমার আসলে এই জিনিসগুলোর কতটুকু ভ্যালুয়েশন আমি বুঝি না। দেখেন $200 স্টপ লস, $300 প্রফিট টার্গেট, যান শর্টার টাইম ফ্রেমে, দেখেন অবস্থা দেখছেন। এবার এইটার জন্য আপনার সারা দিন বসে থাকতে হবে, বাট একটু আগেই তো আমি $300 প্রফিট দেখছিলাম। ওকে, সো ওইটা ভালো,
ক্যাপিটাল ছোট হলে এটা ভালো, বাট আপনি তো এক্সট্রা সার্ভিস নিচ্ছেন। সো দেখি কি হয় ইনশাল্লাহ। ওকে, সময় দেন, মার্কেটের কনসলিডেশন নিতে দেন। আমরা 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, ডোন্ট গেট প্যানিক, ইনশাল্লাহ প্যারা নেই। বাট যেহেতু মার্কেট ভালো মুভ করছে, এইবার স্টপ লসটা যতটুকু সম্ভব ছোট করেন। উপরের সুইংয়ের হাইয়ে দেন, $290 দেন স্টপ লস, কমায় ফেলেন, স্টপ লসটা কমায় ফেলেন। বিকজ এই মার্কেট যদি ব্রেক হয়ে যায় তাহলে দেখা গেছে নতুন সুইং বানায় ফেলবে, এই জায়গা থেকে উপরে যায় আবার দেন নিচে আসবে, ওইখান থেকে আমরা আবার ট্রেড নিব উপরের থেকে। কেন? বিকজ আমার এই ক্যাপিটাল যদি দেখেন এখানে $290 স্টপ লস, এখান থেকে যদি আমি এটারে বড় করি, ওইখানে আসতেছে $290 থেকে $700 আসছে, তার মানে আমি ইচ্ছা করে $400 লস করতেছি। দরকার নাই, বের হয়ে যান, সঠিক জায়গায় বের হয়ে যান। বের হয়েছেন, এই জায়গায় $290 আছে, সমস্যা নেই। পরবর্তীতে এই জায়গা থেকে আমরা আবার ট্রেড নিব, এইখান থেকে আবার ট্রেড নিব। কেন? যে $400 আমি লস দেখতাম, ওই লসটা না দেখে আমি এখন এইখান থেকে আবার ওই $400 প্রফিট দেখব। কি হবে? আমার নতুন করে ট্রেড রান করা লাগবে, দ্যাটস ইট। এটা অনেকের প্যারা লাগে, নতুন করে ট্রেড রান করতে চায় না, বাট করতে হবে ভাই, কিছু করার নেই। একদম ক্যান্ডেলে রাখছি না স্টপ লস, একদম ক্যান্ডেলে রাখার দরকার নেই, একটু বড় রাখি, $350 রাখি, বিকজ ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে মাঝে মধ্যে মুভ করে। ওকে, ডান। আবার যদি এই ট্রেড যদি আপনার লস হয়, যদিও আপনার মোটামুটি ভালো প্রফিট দেখাইছিল, $250 প্রফিট দেখাইছিল, যদি দেখি এখান থেকে লস হয়, আবার অ্যানালাইসিসের পরে আমি এই ট্রেড এইখান থেকে নিতে পারবো, কোনো প্যারা নাই, আমার লস রিকভারি হয়ে যাবে। আমার এক্সপেকটেশন এতটুকুই থাকবে, তখন আমি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়ায় ফেলতে পারবো 1:2। এক ট্রেডে আপনার প্রফিটও হবে, লসও রিকভারি হবে। দেখি কি হয় ইনশাল্লাহ। ওকে, ইউরোএসডি লন্ডন চলতেছে, সমস্যা নেই, আপনার যেটা টার্গেট অতটুক ইনশাল্লাহ ফুলফিল করবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সময় দেন, পাম্পিং বাইরে যাবে, সমস্যা নাই, এইটাই স্বাভাবিক, এইটাই ধরন, কিচ্ছু করার নেই, এটা নিয়ম ট্রেডিংয়ের। আমরা যেমন মনে করি 1-2 মিনিটে মনে হয় প্রফিট দিয়ে দিবে, ব্যাপারটা এমন না, ওর সময় অনুযায়ী দিবে। আপনার পেশেন্স অ্যান্ড আপনার অ্যানালাইসিস যদি মনে নিজের উপরে ভরসা থাকে, তাইলে কোনো প্যারা নাই, জাস্ট চলুক। আমি এই টাইপের 500 ট্রেড লস করলেও আমার প্রবলেম নেই, বিকজ আমি জানি আমি এক ট্রেডে এই ট্রেডের লস রিকভারি করে ফেলতে পারবো। বিকজ এই মার্কেট আর কত আপে যাবে, আপের মার্কেট আর কত আপে যাবে? ইউরোএসডির মার্কেট টোটালি আপে, বহুত আপে, অনেক আপে। আপের মার্কেট আর কত আপে যাবে? দরকার নেই। এবার আমি 10 লটে রান করছি, মোটামুটি এইখানে 10 লটে কত $80 মতন ব্রোকার ফি যাবে, $8 করে যায় মেজর কারেন্সিতে, সমস্যা নেই। এখন আমি যদি এখান থেকে হোল্ড করি, অনেক লম্বা উপরে চলে যেতে পারে, দরকার নেই, হোল্ড করি, দেন আস্তে আস্তে যা হবার হবে। এখান থেকে $360 লস নিয়ে বের হয়ে যাব, দেন দরকার আমি আবার এন্ট্রি নিব। প্রত্যেক দিন তো মার্কেট আর সেম মুভমেন্টে চলবে না। খুঁজতেছি মার্কেট, দেখি কি হয়। এই উপরের লিকুইডিটি মনে হয় যাবে, আই থিঙ্ক, বিকজ 5 মিনিটের ক্যান্ডেলে যাদেরকে ট্রেড রান করাইছে যতটুকু সম্ভব লিকুইডিটি নিয়ে মুভ করে, এটা মার্কেটের ধরন, এটা জাস্ট মার্কেটের ধরন, প্রত্যেকবার এমনই করে, যতটুকু সম্ভব লিকুইডিটি নিয়ে নেয়। সো এখান থেকে যদি লিকুইডিটি দেখেন, এই সেলিং ক্যান্ডেল দেখা যারা ট্রেড রান করছে আমাদের মতন, এদের সবাইরে যতটুকু সম্ভব দিবে, দেন মার্কেট মুভ করবে, এটা ধরন মার্কেটের। সো আইডিয়ালি হইতে পারে এই চাই এখান থেকে উপরে যাবে, দেন এখান থেকে আবার সেল আসবে। সেল তো আসবে, এটা শিওর, উইদাউট ডাউট যে সেল আসবে। কনসলিডেশনে বাই করছি আমরা আপ মার্কেটে ডাউনের ট্রেড নিছি, আসবে, ওইটা এক্সপেকটেশন অনুযায়ী আসবে, সমস্যা নেই। কিন্তু এর আগে স্টপ লসটা দিয়া কিনা যায়, এটা প্রবলেম। যেমন আমরা ফার্স্টের বার, সেকেন্ড বার, থার্ড টাইম এন্ট্রি নিছি, ও আরও একবার স্টপ লস হিট করায়। সো ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, হইতে পারে 2বার করাবে, বাট হোল্ড ইট। বাট আমি এন্ট্রিটা মিস করে ফেলছি, যখন আপনার ট্রেড দেই তখনই বলছিলাম এন্ট্রিটা যেই জায়গায় চাইছি ওই জায়গায় হইলে মোটামুটি 400-450 লয়ে বের হয়ে যেতে পারতাম। বাট এইবার যদি নিচের সুইং ব্রেক করে, একদম নিচে চলে আসবে মার্কেট। এই সুইং পর্যন্ত যদি আবার আসে, মার্কেট নিচে চলে আসবে উইদাউট ডাউট ইনশাল্লাহ। মুভমেন্ট নাই, বিটিসিরও তেমন ভালো মুভমেন্ট নাই। বিটিসির মার্কেটও, আমি বলি কোন মার্কেটে সব থেকে বেশি ট্রেড করতে প্যারা লাগে, যেই মার্কেটের মোমেন্টাম হয়ে যায়, যেই মার্কেট অলরেডি মোমেন্টাম দিয়া ফেলছে। ধরেন একটা মার্কেট এখান থেকে এই পর্যন্ত মোমেন্টাম দিয়া ফেলছে, এখন ও এখানে এসে কনসলিডেশন করতেছে, এই সব জায়গায় ট্রেড করতে অনেক প্যারা লাগে।
বিকজ আপনি এখান থেকে বাই করার ট্রাই করবেন, সেলিং এর লিকুইডিটি নিতে যাবে মার্কেট, দেখবেন আপনার লস করাই দিছে। আপনি সেল করবেন, বাইং এর লিকুইডিটি নিতে যাবেন, দেখবেন মার্কেট লস করাই দিছে। তো এটা একটা হ্যাসেল, একটু প্যারা লাগে। আমরা ওই সিচুয়েশনে আসি, গোল্ডে ওই সেম সিচুয়েশনে আসি, দেখছেন কনসলটেশন এরিয়া হয়ে গেছে। বাট দেয়ার ইজ আ লিকুইডিটি, আমরা আবার এখান থেকে গোল্ডে সেল করতে পারবো। এই যে আপের থেকে ডাউন দিকে থাকেন, ইনশাল্লাহ দেখি বেটার কিছুই হবে। লস করাই দিছে, ওকে ডান, সমস্যা নাই, প্রবলেম নাই। ফার্স্ট ট্রেড লস, হোল্ড করেন ভাই, ইনশাল্লাহ শুধু রিকভারি না, বেটার প্রফিট হবে। জাস্ট ইট হোল্ড ইট। অনেক পরে লস খাইছি একটা, সমস্যা নেই ভাই। ডাউ জোন্সে একটা অপরচুনিটি পাবো, আমি রেডি করে রাখি। প্রিভিয়াস 4টা ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে, বুঝছেন, 4টা, 1 2 3 4 5 6। ওকে, আমি ডাউ জোন্স একটা রিস্ক নেই ভাই, বাই। ডাউ জোন্স একটা প্রবলেম কি, ডাউ জোন্সের মার্কেট অনেক স্লো মুভ করে, লস প্রফিট অনেক দেরিতে হয়, এটা অনেক প্যারা দেয়। এই দেখেন এত দূর আসবে $500 লস করতে, বাট এটা আমি লংয়ে কনভার্ট করে দিব তাইলে, বিকজ ডাউ জোন্সে উপরে লিকুইডিটি সব। ডাউ জোন্সে $500 প্রফিট দরকার নেই ভাই, প্রফিট হবে লস হবে, একদম ডোন্ট প্যানিক, সব ঠিক হয়ে যাবে। একটু দেখেন, জাস্ট সময় দেন, অটো সব ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। জাস্ট একটু সময় দেন। বেশিরভাগ মানুষ ইউরোএসডিতে এই বাইং ক্যান্ডেলটা হওয়ার পরে, এই সেলিং ক্যান্ডেলটা হওয়ার পরে আবার ট্রেড নিয়ে নিবে, এইটা একটা সমস্যা। তাইলে আমরা আবার ফাইসা যাইতাম। আমরা পরে নিব, একটু পরে হোল্ড করি, বেটার অপরচুনিটি পাবো ইনশাল্লাহ। গোল্ডে একটা ভালো ট্রেড, গোল্ডে অনেক প্রফিট করবো, দেখেন $2-3,000 প্রফিট করবো গোল্ডে, এই ক্যাপিটালেই। ডাউ জোন্সের মুভমেন্ট ছোট, এটা ভাল লাগে না। ডাউ জোন্সে প্রফিট করতে গেলে আপনার লট সাইজ অনেক বাড়ানো লাগে, নইলে প্যারা হয়ে যায়। বাট প্রবলেম নাই, দেখি ইনশাল্লাহ কী হয়। আমরা ভালো ছিলাম, $250 ফার্স্টে দেখছিলাম, যদিও স্ক্যাল্পিংয়ের নিয়ম অনুসারে বাইরে হয়ে যাওয়ার কথা, বাট প্রবলেম নাই, আমরা দেখি আস্তে আস্তে প্রসেস ফলো করি, আমরা প্রফিট করে ফেলবো। ডোন্ট বি প্যানিক। আচ্ছা, গোল্ডে ভালো ট্রেড আছে, ইউএসডি জেপিওয়াইতেও তেমন ভালো মুভ নাই, মুভ হয়ে গেছে ক্যান্ডেল রান হওয়ার পরে। এই যে মুভ, একটা সেশনে একটা মুভি থাকে, এই মুভটা হয়ে গেছে। এখন আমাদের বিনা মুভে ট্রেড প্রফিট করতে হবে। এইখানে আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, খেয়াল করছেন কিনা আপনারা জানেন না, এই যে এই জায়গা থেকে যে ট্রেডটা নিয়েছিলাম, আমাদের সেল ছিল এইখানে। এই সেলে যদি আমরা না বের হইতাম, আমাদের আরও $500 লস হয়ে যেত। ইউরোএসডি সেল করবো, হ্যাঁ রেডি থাকেন, ওকে রেডি। ইউরোএসডি সেল, আবার $500 স্টপ লস, $1,000 প্রফিট টার্গেট। এবার আর $500 পর্যন্ত না যাওয়ার চান্স আছে মার্কেটের, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখি। আগে স্টপ লস দিয়া লইবেন, হ্যাঁ স্টপ লস আগে, যাতে মার্কেট মোমেন্টাম যদি চলে আসে তাহলে যাতে কোনো ধরনের ঝয়ঝামেলা না হয়। ট্রেড রান করছেন, আগে স্টপ লস, পরে টিপি দিবেন। আচ্ছা, ফার্স্ট 1:1 রাখি। আপনারা না থাকলে আমি এখানে 20-30 লট মাইরা দিতাম, রিকভারি হয়ে প্রফিট হয়ে যেত। কিন্তু আমি এখানে যা করবো আপনারা ওইটাই করবেন, এগ্রেসিভ হয়ে যাবেন, পরে আরেক ঝামেলায় পড়ে যান। আর যদি নিয়ত থাকে ইনশাল্লাহ একসাথে কম্পাউন্ডিং করার, তাহলে প্লিজ অতিরিক্ত ট্রেড করেন না, হ্যাঁ স্টপ লস কমায় দেন, $250 স্টপ লস বা $280 স্টপ লস করে দেন, অ্যান্ড প্রফিটটা বাড়ান, বিকজ মোমেন্টাম আসলে যাতে আপনি নিজে অফ করতে পারেন। পরে ম্যানুয়ালি অফ করে দিন, প্যারা নাই। একদম ক্যান্ডেলে কখনোই স্টপ লস দিবেন না, একদম ক্যান্ডেলে স্টপ লস দিলে প্রবলেম আছে, সমস্যা আছে। ওই ক্যান্ডেলের স্টপ লস নিয়ে আবার চলে আসে মার্কেট নিচে। আপে কেন ট্রেড নিচ্ছি না, বিকজ আপ মার্কেটে আপের জন্য ট্রেড নিতে ঝামেলা হয়ে যায়। বিকজ এই মার্কেট যদি মুভ করে, কতটুকু মুভ করবে আপনি ধরতে পারবেন, 5 মিনিটে গেলে আপনি জোন পাবেন কিছু। বাট আপের মার্কেট কই যায় থাইমা যাবে, এটার আসলে কোনো সিওরিটি নাই, এটা কিছু বলা যায় না। একদম ক্যান্ডেলে স্টপ লস দিলে স্টপ লস খায় মার্কেট যে কোনো একদিকে দৌড় দেয়। এর লেগা ক্যান্ডেলে স্টপ লস দিবেন না, একটু জায়গা দিবেন মার্কেটেরে,
যাতে মুভ করতে পারে। খুব ভালো একটা জায়গা থেকে হয়েছে তো সেল, সো ভালো প্রফিট হওয়ার আশা আছে ইনশাল্লাহ, দেখি কি হয়। গোল্ড, উফ, গোল্ড দিছি আমি সেল, হ্যাঁ, যদি আপনারা নেন তাহলে নিতে পারেন। রিস্ক না নিলে ভাই আসলে ট্রেডিং করা মজা নাই। ট্রেডিংয়ে ভাই আপনার রিস্ক নিতেই হবে, উপায় নাই। যদি ইচ্ছা নিয়েন, গোল্ডে মোটামুটি ভালো প্রফিট চাই আমি, এসএলটা আগে দিয়া লই। গোল্ডে আমার $1500 প্রফিট, লস ওইটার অ্যাগেনস্টে $1500 টার্গেট। দেখি গোল্ড কি মুভ করে। ইউরোএসডি কি অবস্থা? এই মুভি তো করে না মার্কেট, হ্যাঁ। গোল্ড একটা সেই এগ্রেসিভ সেলিং আসবে। গোল্ডে আমি ভরসায় আছি, দেখি আল্লাহ তাআলার রহমতে কি হয়। গোল্ড ঠাস করে পড়ে যাবে, 1 ক্যান্ডেলে 2 ক্যান্ডেলে পড়ে যাবে। দিই একটু সময় মার্কেটের, দেখি কি হয়। ওকে, আলহামদুলিল্লাহ। এই যে মাত্র মুভ দিছে মার্কেটে, লিকুইডিটি আছে এই জন্য লিকুইডিটির ওদিকে যাচ্ছে। গোল্ডের কাজই হলো ভাই মাল্টিপল বার হিট করায় পরে যাবে। ইউএসডি মুভ করছে না, করবে আশা আছে, দেখি। না, গোল্ডের রিজেকশন আসতেছে। আচ্ছা, আমি একটু সেফ খেলি যাতে বাড়িটা না দেয়, একটু সেফ থাকি। আমি চাই না গোল্ডের স্টপ লসটা হিট হয়ে যাক। আচ্ছা, ইউরোএসডি ভাই, ইউরোএসডি ব্রেক ইভেনে নিয়ে আসেন, হ্যাঁ, ইউরোএসডি ব্রেক ইভেনে নিয়ে আসেন। স্টপ লস, লস চাই না, হ্যাঁ, আর চাইলেও খুব অল্প, $120 লস। আর যার ভয় করতেছে বের হয়ে যাইতে পারেন চাইলে, বিকজ অফ যদি আপনার মনে হয় যে আপনার ক্যাপিটাল ছোট, এক্সট্রিম লট নিয়ে ফেলছেন, তাইলে আপনি বের হয়ে যাইতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে বা লস রিকভারি হয়ে গেছে, ট্রেড নিব না, আর একটা প্যারা নাই। গোল্ড একটু প্যানিক দিচ্ছে। গোল্ডের মজার বিষয় কি, ও যতই প্যানিক দেখ, ও 1 ক্যান্ডেলে আপনার প্রফিট দিয়ে দেবে $3,000-4,000। এইটা আবার গোল্ডের ভালো দিক। এই জন্য আমি গোল্ডের উপরেও একটু স্টপ লসটা বাড়াইছি। কেন হইতে পারে যে ও এখান থেকে একটা বাড়ি দিয়ে আর ঠাস করে পরে নিচে চলে যাবে। সো গোল্ডের ডিফারেন্ট, গোল্ডের নিজের গতিতে চলে। ইউরো ইউএসডি 100% ব্রেক ইভিনে নিয়ে আসেন। আর যদি বেশি প্যানিক লাগে বের হয়ে যান প্লিজ। রিকভারি হয়ে আরও $300-400 প্রফিট থাকতো। গোল্ডে আমার প্যারা দিচ্ছে, আপনাদের তো শেষ অলরেডি ডান আল্লাহর রহমতে। যদি আমার মতন ওই যে 2 বার লট নিয়ে থাকেন তাইলে ওকে, আলহামদুলিল্লাহ। এই গোল্ডে আমার প্যানিক দিচ্ছে ভাই। ভাই প্রফিট বুক করেন, হ্যাঁ, প্রফিট বুক করেন, প্রফিট বুক করেন। আমি কই দিছি দেখেন, সেম জায়গাতে ট্রেড দেন আমি যেখানে দিছি, একদম সেম জায়গাতে দেন। আপনার কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও অলরেডি 2 ডান। বলছিলাম না যে এক ট্রেড লস হইলে পরবর্তী ট্রেডে ওইটা রিকভারি হয়ে যায়, এটা কোনো বিষয় না, কোনো প্যারাই না। বাট যেহেতু আমরা স্ক্যাল্পিং করতেছি, আমরা বের হয়ে যাই, হ্যাঁ, 1:1 নিয়ে বের হয়ে যাই। বিকজ মার্কেট এখন আবার কনসলিডেশন নিবে। কেমনে? এই যে একটা মার্কেটে সেল হয়েছে, বাই হবে, আবার সেল হয়েছে, আবার বাই হবে, আবার সেল হয়েছে, আবার বাই হবে। সো মার্কেট কনসলিডেশন নিয়েই যায়। আমরা চাই না আমরা ওই মোমেন্টামের বাইরে যাইতে, মোমেন্টামই থাকতে চাই। গোল্ডের কি অবস্থা? ওকে, দেখছেন, এইটাই হলো মজা, এইটাই গোল্ডের মজা। ও 1 ক্যান্ডেলে আপনারা দিবে। আচ্ছা, স্টপ লস একদম ডাউন, আলহামদুলিল্লাহ। $800 স্টপ লস। আমি বড় থাকুক, টার্গেটটা বড় থাকুক, যাতে মার্কেট এগ্রেসিভলি সেল হইলে আমি বের হইতে পারি, হ্যাঁ। ওকে, এবার আমি ম্যানুয়ালি বের হয়ে যাব যেখানে মনে হবে সেইখানে। ইউরোএসডির কি অবস্থা? ওকে, এই যে কনসলিডেশন নিচ্ছে, সঠিক জায়গায় বের হওয়াটা ইম্পর্ট্যান্ট। মাঝে মধ্যে ট্রেড আপনার 1-2টা নিজের কথা শুনবে না, সো এই জন্য ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো দরকার নেই। মার্কেট কারোই কথা শুনবে না, মার্কেট ওর নিজের কথা শুনবে, ও নিজের গতিতে চলবে। একটু বাড়ায় দেই, লেগে হইতে পারে ঠাস করে বাড়িটা দিয়া লসটা করায় পরে আবার দৌড় দিব। এইটা গোল্ডের কাম। এই দেখেন, আপনি এখান থেকে সেল করছেন, ধরেন এই জায়গা থেকে সেল করছেন, কনসলিডেশন কইরা একটা বাড়ি দিয়ে মার্কেট নিচে চলে আসবে, আপনার আফসোসের আর জায়গা নেই। গোল্ড বিচ্ছিরি, অর মুভমেন্ট বিচ্ছিরি। দ্যাটস ওয়াই আমি
একটু স্টপ লসটা বাড়ায় ফেলছি, বাট হ্যাঁ হালকা পাতলা মুভ দিলে আমি 1-2 লয়ে বাইরে যাবো। আসবে, নিচে আসবে, ওর নেক্সট সাপোর্ট লেভেল এইখানে, এই জায়গায়, এই যে মাল্টিপল রিজেকশন, এই জায়গায় ওর সাপোর্ট লেভেল। সো আমি এইখানে তো আসলে বাইরে হয়ে যাব, ম্যানুয়ালি বাইরে হয়ে যাব, প্যারা নেই। এখানে আসলে আমি ম্যানুয়ালি বাইরে হয়ে যাব। একটা ট্রেড, ফার্স্টের ট্রেডটা আসলে ওকে ডান, আলহামদুলিল্লাহ। ও রিজেকশন দিয়ে দিস, সমস্যা নেই, এটা ফাটবে মার্কেট। স্টপ লসটা কমাই, মনে রাখেন আমরা কিন্তু ভাই মাছ ধরতে আসছি। পুটি মুটি রুই কাতলা যা পাবো নিব, দিন শেষে দেখবো যে আমাদের পাতিল ভরে গেছে ইনশাল্লাহ। তো এই স্টপ লস কমাবেন, বাড়াবেন, এই প্রফিট বুক করতে পারবেন না, এই সেই এগুলা নিয়েই ভাই আসলে চলে, উপায় নাই। মার্কেটে 100% বলতে কোনো কথা নাই। আর আমরা বাইনারি ট্রেড করতেছি না যে একটা ট্রেড মাইরা দিলাম, আমাকে কিছু করার নাই, আমাকে বহুত কিছু করার আছে। ওকে, এই জায়গা থেকেই সাপোর্টটা পাইছে, এই জায়গা থেকেই সাপোর্টটা পাইছে ইউরোর। ওকে, ইউরো কনসলিডেশন নিয়ে আবার আসছে, বাট ফার্স্টের দিন তো আমি চাচ্ছিলাম না আপনাদের এই টাইপের প্র্যাকটিস করাইতে, পরে করাম এই টাইপের প্র্যাকটিস। ওকে, এইবার অনেক প্যানা তেনা বেচাচ্ছে, আমি সুন্দর মতন ব্রেক ইভেনে নিয়ে আসছি মার্কেট। ওকে ডান, 1100 নিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো হেয়ার ইজ দ্য ট্রেড। একটা ট্রেড লস হয়েছে আমাকে, এটা মার্কেটের ধরন আসলে, এখানে আমাকে কিছু করার থাকে না। বাট না আমি রিভেঞ্জ করছি, না আমি উল্টাপাল্টা কিছু করছি। গোল্ডেও ভালো জায়গায় বের হয়েছি, ইউরো ইউএসডিতেও মার্শাল্লাহ ভালো জায়গায় বের হয়েছি। অ্যান্ড এই জায়গায় মার্কেট মুভও করছে, আমরা $350 প্রফিটও দেখছি, বাট বের হইতে পারি নাই। বাট স্টপ লসটা আমরা মিনিমাইজ করে ফেলছি। এটা পার্ট অফ ট্রেডিং ভাই, এটা পার্ট অফ ট্রেডিং। আপনি এইটারে কখনোই ডিলে মারতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, এটার বিরুদ্ধে যায় আপনি কিচ্ছু করতে পারবেন না। ওকে, এই জায়গায় আমরা যদি না বের হইতাম তাহলে আমাকে মোটামুটি এক একটা ট্রেডেই বেটার প্রফিট হইতো, বাট নো প্রবলেম। একদিনে কি আমরা ছিলাম উনি সব কিছু, যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই 4টা ট্রেড আমরা করছি, একটা লস 3টা প্রফিট, যা লস হয়েছে ওইটার 4 গুণ আমরা কামাইছি আলহামদুলিল্লাহ। ওকে, আজকের কম্পাউন্ডিং ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আগামী যদি নিউ ইয়র্ক সেশনে মার্কেট ভালো থাকে, অবভিয়াসলি আমি আসার ট্রাই করবো ইনশাল্লাহ। কার কেমন প্রফিট হয়েছে ভাইয়া গ্রুপে জানায়েন, ডিসকাউন্ট দেখবো না ইনশাল্লাহ, মোটিভেশন ফিল করবো। বাট দেখেন, আমরা জানি যে একটা মার্কেট একবার আপনার লস করাবে, সেকেন্ড টাইম আপনি প্রত্যেকবার প্রফিট করবেন। দ্যাটস দ্য বিউটি অফ ট্রেডিং। আপনার সিস্টেম ফলো থাকলে অটোমেটিক দেখবেন সব ভাল লাগে। বিকজ আমি জানতাম এইখান থেকে অর্ডার রান করাইছে, এইখান থেকে অর্ডার রান করাইছে, এবার সেকেন্ড টাইম এইখান থেকে অর্ডার রান করানোর এই টাইপের এগ্রেসিভ বাই হবে বুঝতে পারি নাই। বাট ওই যে আবার রিকভারিও করে ফেলবো, হয়ে গেছে, সব হয়ে যাবে। ট্রেডিংয়ে শুধু 100% প্রফিট হয় না, আবার 100% লসও হয় না। দেখছেন কি সেল, বাট আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ, ডান। এমন বড় বড় মোমেন্টাম আমরা অনেক ধরবো, কোনো প্রবলেম নেই। আর আজকে ট্রেড করেন না, ডোন্ট বি এগ্রেসিভ। আপনার যতটুকু ক্যাপিটাল আছে এই ক্যাপিটাল নিয়ে আমার সাথে 1 মাস থাকেন। আপনার 5,000, 10,000, 2,000 যত হোক, ডিসকর্ডে আপনি যেই ডলার দিচ্ছেন এটা আজকেই উঠে যাওয়ার কথা, জাস্ট 1 মাস থাকেন ইনশাল্লাহ, অনেক ভ্যালিড কিছু হবে। ওইদিকে ডাউজন্সের ট্রেডও রান আছে না, বাট ওর মুভমেন্ট আমার ভাল লাগে না, বুঝছেন, ওদের মুভমেন্ট ভাল লাগে না। ও কেমন জানি মুভমেন্ট করে, ও 10 লট মারছি তাও আর মার্কেটের মুভমেন্ট নেই, দরকার নেই বাইরে যাই। বিকজ ওরা যতক্ষণ রাহুম ও ততক্ষণ আমার পেইন দিবে। বাট প্রত্যেকটা বার এন্ট্রি দেখেন, ডাউজন্স একদম পিক লেভেল থেকে এন্ট্রি নিছি আলহামদুলিল্লাহ। ইউরো ইউএসডি ভালো জায়গা থেকে এন্ট্রি নিছিলাম, কাজ করে নাই, নো প্রবলেম। সেকেন্ড এন্ট্রি একদম পিক লেভেল থেকে, গোল্ডের এন্ট্রি একদম পিক লেভেল থেকে। ইনশাল্লাহ আশা করি আপনারাও পারবেন, জাস্ট থাকেন, দোয়া করেন ভাইয়া, আমি দোয়া করি। নিউ ইয়র্কের যদি অবস্থা ভালো দেখি তাহলে বলে দিব, আর যদি না দেখি তাহলে নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করেন, ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে। অ্যান্ড প্লিজ ডোন্ট বি অ্যাগ্রেসিভ। কম্পাউন্ডিং যেটা চলতেছে 1 মাস, এটা রাখেন, জাস্ট রাখেন, এটা বহুত হবে ভাই ইনশাল্লাহ, বহুত হবে। প্রফিট হবে, লস হবে, হ্যাঁ এমন দিন যাবে যে 2টা দেখবেন 2টাই লস হয়ে গেছে, বাট ওইটা রিকভারি করার দায়িত্ব আমার ইনশাল্লাহ। আপনি এগ্রেসিভ হয়েন না। আপনি আজকে ট্রেড করছেন, এখন মার্কেট থেকে বের হয়ে আপনি ফ্যামিলির সময় দেন। আপনি এখন মার্কেটের থেকে বের হয়ে খেলাধুলা করেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, যা ইচ্ছা খেলেন, ফ্রেন্ড সার্কেলের লগে আড্ডা দেন, আর নিজে নলেজ বাড়ান। আমার এই 10,000 কত হয় আমি সেটা দেখবো, আর আপনার কত হয় সেটা দেখবো ইনশাল্লাহ। আমি এই অ্যাকাউন্ট থেকে ট্রেড করবো না, নো প্রবলেম ইনশাল্লাহ। দোয়া করেন ভাইয়া, সালামু আলাইকুম।